ওকে। আসসালামু আলাইকুম সবাই, আশা করি আমরা ভালো আছি। আজকে আমরা প্রতিবারে আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট মেক করার একটা ফ্রিতে কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট মেক করবো, আজকে আমরা দ্বিতীয় লেসন ভিডিওতে আমরা হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজটা আমরা ফ্রিতে অপটিমাইজ করতে পারি, কি কি মেটেরিয়াল গুলো আমাদের রাখবে, এবং আমরা একবার স্টেপ বাই প্র্যাকটিক্যালি আমরা এই পোর্টফোলিও ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করব। ওকে, ফার্স্ট অফ অল আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট কন্ট্যাক্ট পেজের জন্য আমাদের একটা হেডিং এন্ড ওপেনিং একটা টাইটেল লাগবে। হ্যাঁ, হেডিং এবং একটা কি ওপেনিং টাইটেল লাগবে, তারপরে লাগবে একটা গুগল ফর্ম এবং একটা কল টু অ্যাকশন বাটন লাগবে, যে জায়গার মধ্যে এই যে বিষয়গুলো থাকবে। হ্যাঁ, যেমন কন্ট্যাক্ট, যে ফিল্ডগুলো থাকবে, যেরকম হোম, তারপরে থাকবে মোবাইল ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, কোম্পানি নেম অপশনাল, হ্যাঁ, ওয়েবসাইট যদি থাকে। তারপর এই যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কি থাকবে, তার ইনক্লুডিং থাকবে। এই জায়গাগুলো থাকবে, এইগুলো থাকবে 1 2 3। ওকে, যদি আমরা একটু নাম্বারিং করে দিই যে এই কয়টা ফিল্ড থাকবে কি, আহ তার থাকবে, তারপরে যদি আমি অ্যাড করে দিই এটাও থাকবে। সো এটা থাকবে। হুম। দেন এইগুলো আবার থাকবে কি, এটার ভিতরে অপশনালের ভিতরে কি থাকবে, এগুলো আবার মানে কি পয়েন্ট গুলো থাকবে, অপশন গুলো থাকবে। হ্যাঁ, অথবা আমরা চাইলে এটা রাখতে পারি, আর তারপরে আমরা এটাকে জাস্ট অফ অল আমরা নাম্বারিং করতে পারি, তাহলে এটা হবে কত নাম্বার, 6 নম্বর, জাস্ট 6 1। ওকে, 6 1। তারপরে আমাদের মেসেজটা থাকবে, আমাদের একটা বাটন, যে বাটনটা থাকবে সেই বাটনটা আমরা কিরকম দেবো, এই তিনটা অপশন আমরা নিছি, জাস্ট যেটা আমাদের যেটা সুইটেবল মনে হবে সেটা আমরা কি করবো, 1 বাই 1 করে আমরা ইমপ্লিফাই করবো। চলো আমরা এখন তারপরে দিব আমরা কন্ট্যাক্ট, যদি বাই চান্স যদি গুগল ফর্মের মাধ্যমে যদি সে না করতে চায়, সেক্ষেত্রে আমাদের কিভাবে অল্টারনেটিভ কিভাবে কন্ট্যাক্ট করবে, সেক্ষেত্রে আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা দিতে পারি, এবং আমাদের সাথে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এবং সোশ্যাল মিডিয়া আইকনের মাধ্যমেও কি করতে পারে অল্টারনেটিভ, এবং ম্যাপ আমাকে লোকেশনের মাধ্যমেও কি করতে পারে। এবং একটা হলো ফিনিশিং কথা, টাস্ট বিল্ডারের জন্য একটা ওয়ার্ড দিব, এবং কি ফাইনাল একটা ক্লোজিং দিব এই পেজে। ঠিক আছে, সবকিছুরই কি করতে হবে, একটা এন্ডিং, একটা শুরুর কি দিতে হবে, ক্যাপশন দিতে হবে। সো ফার্স্ট অফ অল চলো আমরা শুরু করি বিসমিল্লাহ করে। তা আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে একটা আমরা ফ্রিতে ওয়েবসাইট করার জন্য গুগলই আমাদেরকে একটা সাব ডোমেইন দিচ্ছে, যেটার নাম হলো গুগল স্লাইড। সেই স্লাইডেই আমরা গত ক্লাসে আমরা কিভাবে লোগো, তারপরে ওয়েবসাইট নেম, তারপরে পেজগুলো অ্যাড করে সেই পেজগুলো আমরা দেখছি। সো এই ক্লাসে আমরা কন্ট্যাক্ট পেজটা কি করবো, আপডেট করবো। সো আমি কন্ট্যাক্ট পেজে আসি, তোমরা দেখতে পাচ্ছ। সো কন্ট্যাক্ট পেজে এখন আমি কি করবো, ইনিশিয়াল পর্যায়ে কিছু ফার্স্ট অফ অল আমার কি লাগবে, আমি যদি এখানে আসি, আমি ফার্স্ট অফ অল হেডিং এবং ওপেনিং ডেসক্রিপশন নিব। সো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তারপরে ওটা ভিতরেই করার চেষ্টা করবো। সো আমি একটা জাস্ট ইমেজ নিই, ইমেজটা সিলেকশন ইমেজ নিতে পারি, সিলেক্ট ইমেজ থেকে আমার তো ইমেজ নিতে হবে। সো আমি জাস্ট অফ অল এটার জন্য আমি জেমিনিকে হেল্প নিতে পারি, এআই এর হেল্প নিতে পারি। ওকে, সো আমি চলে গেলাম, আমি যাওয়ার পরে আমি জাস্ট অফ একটা হেডিং এবং লিখছি, রেডি টু অ্যাচিভ ইউর মার্কেট গোল, আই লাভ দেয়ার ফিট। এটা জাস্ট ক্যাজুয়ালি আমি লিখছি এই বিষয়টা, যে আই এম অ্যাচিভ ইউর মার্কেটিং গোল, হেয়ার অ্যাবাউট ইউর বিজনেস অ্যান্ড ইউনিক চ্যালেঞ্জ, আইদার ইউ রেডি টু স্টার্ট এ নিউ প্রজেক্ট, জাস্ট ইউ হ্যাভ এ কোয়েশ্চেন, ফিল রিচ আউট, আই উইল গেট ব্যাক টু ইথেন 20 hours 4 hours। যদি আমি যদি আরো কম সময়ের মধ্যে ব্যাক তাকে রিসার্চ করি, তো সেক্ষেত্রে আমি তাকে কি করবো, সো এটা বলবো। ঠিক আছে, সেইভাবে আমি আমার মেসেজটা রেডি করবো, আমি যেভাবে করি সেভাবে। নাও নাও গিভ মি এ, আমি তাকে একটা প্রম্পট দিলাম, গিভ মি এ contact page image, contact page preview picture, picture, and uh, we uh, we are I am make a portfolio ওয়েবসাইট। ঠিক আছে, সো আমি দিলাম জাস্ট এটাকে, আমি জাস্ট ফল দিয়ে আমি এখানে আমার যে বানানগুলো ভুল আছে সেগুলো আমি একটু কারেকশন করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, সো জাস্ট ওকে, দ্য কন্ট্যাক্ট পেজ, তারপরে এটা গেল। সো আমি জাস্ট অফ অল উইদিন ব্যাক 24 আওয়ার, আমি যে 24 ঘন্টার মধ্যে তাই কি করবো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো এটা করে দিলাম, এখন আমি জাস্ট তার কাছ থেকে একটা ইমেজ চাচ্ছি। সো আন্ডারস্ট্যান্ড, এমপ্লিফাই ডু ইউর কন্ট্যাক্ট ফটোগ্রাফি দস, হ্যাঁ, মেক এ পিআইসি পিকচার। এখন আমার জন্য একটা স্ট্যান্ডার্ড মাফিক আছে, এখন কিন্তু সে হয়ে গেছে একটা ইমেজ দিয়ে দিচ্ছে। সো আমি চাচ্ছি এতটুকু নিব, বাকিটুকু আমি কি করবো না, নিবো না। সো এটাকে আমি ডাউনলোড করলাম।
সো আমি জাস্ট অফ অল এখান থেকে আসবো, আহ ওয়েব, এসআইটি ওয়েবসাইট, প্রিভিউ, প্রিভিউ, প্রিভিউ ইমেজ, ইএমএজি, ইমেজ সাইজ, ইমেজ সাইজ। ওকে, আমাকে লিঙ্ক ইমেজ আইডিয়াল 1200 বাই 1600 হলো একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সো তাহলে আমি তাকে 1200 থেকে এত রেজলিউশন নিলাম। নেওয়ার পরে জাস্ট অফ অল আমি ক্যানভায় চলে যাব। সিএ ক্যানভা, ঠিক আছে, ক্যানভাও যেতে পারি, ক্যানভাও যেতে পারি, অথবা ক্যানভাই না যাই, আমরা নতুন একটা টেকনিক ব্যবহার করি। সো আমি চলে আসি প্রোফাইল থেকে, ডাউনলোডে যাই। ডাউনলোডের পরে এই যেটা, এটাকে জাস্ট রাইট ক্লিক করে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে প্ল্যান টুল এসে পড়লো, প্ল্যান টুল থেকে আমি এটাকে বড় করে নিই, প্ল্যান টুলটাকে। সো আমি জাস্ট অফ অল এখন আমি কি করবো, সিলেক্ট করবো যে এইটুক নিবো, আমি এই এর অপশনটা নিব না। তাহলে আমি সিলেকশনে এসে আমি কাজ করতে পারি এইভাবে, এই পিকচারটাকে জাস্ট অফ অল, ওকে, ডায়েরি, ওকে ফাইন, এতটুকু নিলাম, নিয়ে পরে ক্রপ। এখন কিন্তু এতটুকু সুন্দর হয়ে আসলো। এখন এরপরে আমি কি করব, জাস্ট ওভার রিসাইজ, রিসাইজ থেকে আমি চলে যাব পিক্সেল, পিক্সেলের প্রথম পিক্সেল কত ছিল, প্রথম পিক্সেল ছিল 1200। সো সো 1200, তারপরে এইটা উঠাই দিতে হবে, নাহলে কিন্তু হবে না, এটা উঠাই দিলে তারপরে আমি কি করব, 630 না, 600, 630, ওকে। সো এটাকে দেওয়ার পরে আমি জাস্ট অফ অল ডান। এখন কি হলো, আমার এটাকে রেজলিউশন অনুপাতে হয়ে গেল। সো আমি এখান থেকে সেভ এস করে দেবো, সেভ এস করার পরে জাস্ট এখানে আমি লিখে দিব কন্ট্যাক্ট পেজ, উইন্ডোজ ভি দিয়ে আমি জাস্ট এটা, এই যে কন্ট্যাক্ট পেজ ইমেজ, পি এ জি পেজ, ই এম এ জি ইমেজ, ওকে। সো এটা নিলাম, এটা কোথায় রাখতেছি, পিকচারে রাখছি, ওকে। সো হয়ে গেল। এখন আমি চলে যাই, আমার কন্ট্যাক্ট হয়ে গেল। সো আমি প্রথম কাজটা এখানে আসার পরে আমি ইমেজ সেকশনটা সিলেক্ট করব, আপলোড করব। আপলোড থেকে আমি চলে যাব পিকচার, পিকচার্সে যাব, পিকচার্সে যাওয়ার পরে জাস্ট অফ অল এটা, এটাকে দেওয়ার পরে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। এখন এটাকে আমি কি করব, আমি কি করব, ডাইমেনশন আকারে আমি এটাকে রাইট ক্লিক করে দেখো, অ্যাড ক্যাপশন এড করতে পারি, অথবা আমি আগে এটাকে বড় করে নিই। জাস্ট অফ অল আমি এটাকে এই এই ওয়েবসাইটের রেজলিউশন মতো আমি নিয়ে নিলাম, জানি। ওকে, ঠিক আছে, আমি জাস্ট অফ অল এটা নিয়ে নিলাম, ওই যে কন্ট্যাক্ট পেজ। এখন এটার মধ্যে একটা লুক হইলো, এখন আমি চাচ্ছি এটার মধ্যে ক্যাপশন এড করতে। সো ক্যাপশন আমি অ্যাড করতে চাচ্ছি তাহলে নিচে। সো নর্মাল টেক্সট হবে কিনা, প্রথম কোয়েশ্চনটার লাইন কি ছিল আমার, আমি একটা লিখে রাখছি, সময় রেডি টু ইয়োর গো। সো এটা আমি রাখছি। সো কপি, কপি করে এটাকে জাস্ট অফ অল আমি এখানে আসার পরে জাস্ট অফ অল উইন্ডোজ ভি, ঠিক আছে। সো উইন্ডোজ ভি করলাম, উইন্ডোজ ভি করার পরে এটাকে আমি জাস্ট অফ অল আমি নর্মাল টেক্সট থেকে আমি হেডিং করে দেবো, হেডিং, হেডিং করার পরে এটাকে আমি জাস্ট অ্যালাইনমেন্টটা যদি চাই মিডলে নিতে পারবো, হ্যাঁ। এই যে এখন কিন্তু হয়ে গেল কি, এখন আমি এটাকে যাচ্ছি বোল্ড করে দেওয়ার জন্য। সো বোল্ড করে দিলাম, বোল্ড করে দেওয়ার পরে জাস্ট অফ অল এখন আমি চাচ্ছি এটা নিচে আমি কিছু আরো টেক্সট সেটিং করব। সো আমি চাচ্ছি এটার সাথে এখন এটার ভিতরে আমি আবার অ্যাডিং ইমপ্লিমেন্টেশনে যাব। এখন এখানেই আমি একটা টেক্সট বক্স নেব, এটার ভিতরে টেক্সট বক্সটা নিলাম, নেওয়ার পরে আমি কি করব, এখন এখন এটাকে নর্মাল যে টেক্সটটা লিখছিলাম যে এই যে ক্লায়েন্টের জন্য, সেই টেক্সটটা আমি রেডি করবো। এই যে আই হ্যাড, জাস্ট এটাকে কপি করে 24 আওয়ার, জাস্ট কপি, দেন এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখন সাইজটা আমি চাই করব, সাইজটা আমি কত রাখলে আমার জন্য সুইটেবল হয়, 14, 14 করে দেখি, 14 কিরকম হয় দেখি, 14, হ্যাঁ একটু ভালো লাগতেছে। সো এটা 19 আছে, এটাকে 18, 24, তো 20 করে দিই। ওকে, সো এটা একটা গেল। এখন এই যে বিষয়টা, এখন এটার ভিতর এটা কি হলো, এটা দিলে কিন্তু এখন কি হবে, এখন আমাদের এটা আইদার দেন একটা সুন্দর হয়ে গেল, হ্যাঁ। সো আমরা এটাকে জাস্ট উপরের দিকে নিয়ে নিলাম। এখন কিন্তু আমাকে একটা দেখা যাচ্ছে এখানে, এইখানের মধ্যে একটা মাঝে একটা গ্যাপ রয়েছে। সো এই গ্যাপটাকে আমি উধাও করতে চাচ্ছিলাম। সো নর্মাল টেক্সট থেকে জাস্ট অফ অল আমি জাস্ট টাইটেলেও কনভার্ট করতে পারি, টাইটেল থেকে দরকার নেই, নর্মাল টেক্সটই সুন্দর। অথবা আমি সাব হেডিং রাখতে পারি, সাব হেডিং, এই যে এখন সাব হেডিং হয়ে গেল। সো এটার পরে এটা কিন্তু মাঝে একটা কিন্তু বিশদ একটা গ্যাপ রয়ে গেছে। সো এই গ্যাপটাকে কমাইতে হবে। সো আমাকে, সো আমি এখান থেকে এখন, ওকে ঠিক আছে, আমার এখানে জাস্ট আমি এইভাবে দেখি করা পারি কিনা, জাস্ট এটাকে কপি, কন্ট্রোল এক্স, তারপরে এখানে আসি, কন্ট্রোল ভি, ওকে। সো এটাকে উঠাই দিলাম, হ্যাঁ, এবার কিন্তু হয়ে গেল। সো এটা নেওয়া যায়। সো হয়ে গেল আমাদের একটা প্রথম স্লাইড ডিসবিন ডান। আমি চাইলে ছবির রেজুলেশনটাকে আমি আরেকটু ন্যারো ডাউন করি হালকা,
কন্ট্যাক্ট ফ্রম, ওকে, ওকে ফাইন। এখন কিন্তু কেউ আসলে প্রথম পেজটার মধ্যে আসে কিরকম পাইতেছে, জাস্ট একটা ইমেজ আছে, তারপরে কি হলো রেডি টু চার্জ, আমি এত ঘন্টার মধ্যে দিব, তাহলে প্রথম কাজ হ্যাজ বিন ডান। সো এই হেডিং ডান দেখে আমি ইয়েলো করে ফেললাম, ঠিক আছে, কাজ করা শেষ। এটা কিন্তু আমরা সহজে মেক করে নিতে হবে, হ্যাঁ। সো আমরা সবাই মেক করে নিব। এখন আমাকে কি করতে হবে, একটা কন্ট্যাক্ট ফর্ম রেডি করতে হবে। আমরা কিন্তু দেখলে এই যে যেরকম আমি যদি এখানে আসি ইমেজেটিক্সে, যদি আমরা এক্সাম্পলে যাই, ক্যাজুয়ালি কিরকম হয়, যদি এখানে কন্ট্যাক্ট কাজে যাই, তাহলে এই যে দেখো সেন্ড মেসেজ আস, এখন তারপরে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে। সো আমরা এটাকে বিল করব, আমরা এটা ফ্রিতে বিল করব। সো এই কারণে এখন আমি এখানে বিল করার আগে আমাকে চলে যেতে হবে আরেকটা গুগলেরই একটা টুলস, গুগলের একটা ফ্রি সার্ভিস, সেটা হলো গুগল ফর্ম। সো আমি চলো এখান থেকে নাইন ডটে চলে যাবো। নাইন ডট থেকে নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে গুগল ফর্ম নামে। সো এখানে আসবো, আসার পরে আমি অ্যাড ক্রিয়েট করবো। প্রথমত কি করবো, ক্রিয়েট করবো। ক্রিয়েট করার পরে ফার্স্ট অফ অল এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমি মাথায় নিব। প্রথম হলো হেডিং এ হেডারে কি দিচ্ছি, সেন্ডিং এ মেসেজ। সো এটাকে আমি জাস্ট কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট এই যে হেডিং এ জাস্ট অফ অল সেন্ডিং এ মেসেজ, সো এটা চলে গেল। কারণ এটাকে আমি জাস্ট বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে ওকে, সো বোল্ড করে দিলাম। এটা হয়ে গেল বোল্ড। এখন প্রথম ডেসক্রিপশন দিব না, সো পরে আসি। এখানে প্রথম কি কি পয়েন্ট আছে, ফিল্ড গুলো কি কি একটু দেখতে হবে। কি কি ফিল্ড আছে, কন্ট্যাক্ট ফিল্ডের মধ্যে কি কি আছে, আর কন্ট্যাক্ট ফিল্ডের মধ্যে আছে হলো যে ইওর ফুল নেম। সো এটাকে কপি করি, কপি। কপি করার পরে ক্যাজুয়ালি আমরা এখানে এসে এটাকে জাস্ট কন্ট্যাক্ট ফিল, তারপরে এই দিয়ে জাস্ট অফ অল মাল্টিপল চয়েস থেকে আমি অ্যান্সার করে দেবো, শর্ট অ্যান্সার, ঠিক আছে। শর্ট অ্যান্সার করে দিয়ে আবার ডুপ্লিকেট করে দেবো, এটা রিকোয়ার 100% তাকে দিতে হবে, ঠিক আছে। সে কি করতে হবে, না দিলে তাকে নেওয়া হবে না। সো এটাকে কমপ্লিট 100% নিলাম। এখন এখানে আসার পরে আবার তারপরে এটা কি ছিল, ইমেল অ্যাড্রেস। সো এটা কপি, তারপরে কোম্পানি নেম কপি, ওয়েবসাইট অপশনাল কপি, হাউ ক্যান আই হেল্প ইউ এটা কপি, হ্যাঁ। তারপরে কি থাকবে, এগুলা থাকবে হলো যে স্ট্র্যাটেজি গুলা, কপি, পিপিসি, পেজ সোশ্যাল মিডিয়া ক্যাম্পিং, হ্যাঁ, কপি। তারপরে কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট মার্কেটিং যদি হয় কপি, ইমেল মার্কেটিং, হ্যাঁ। তারপরে বাকিটা দেখতেছি। সো আমরা চলে আসলাম এখানে। আসার পরে এটা কি হবে, প্রথমত ইমেল অ্যাড্রেস। সো এখানে আসার পরে আমি পেলাম ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের পরে এখানে ওকে, ইমেল অ্যাড্রেস জাস্ট বোল্ড, হ্যাঁ। সো এটা হয়ে গেল শর্ট, রিকোয়ার, রিকোয়ার দিলাম। আবার জাস্ট আসলাম, আসার পরে এখানেও জাস্ট সেম জিনিস, উইন্ডোজ ভি। এখানে তারপরে কি দিব, ইমেল নেম, ওকে, কোম্পানি নেম গেল। তারপরে জাস্ট অফ অল ডুপ্লিকেট, এইভাবে। তারপরে ফিল্ডটা কি ছিল, আমি ওয়ান বাই ওয়ান দিতে পারি। জাস্ট অফ অল আমি ইওর ওয়েবসাইট যদি থাকে তাহলে আমি এটাকে কপি করলাম। কপি করার পরে আমি কি করলাম, অপশনাল, তাহলে অপশনাল কি রিকোয়ারমেন্ট দিতে হবে না, রিকোয়ার দিতে হবে না, যদি দেয় তাহলে তো ভালো, না দিলে নাই, এটা হলো তার আপস টু ইউ। তারপরে চলে গেল এখন অপশনালের পরে এখন আসতেছে হাউ ক্যান আই হেল্প ইউ। সো হাউ ক্যান আই হেল্প ইউটা রেডি করবো। রেডি করার পরে আমি কি করবো, এখন এটাকে ড্রপ ডাউন করে দেবো। সো ড্রপ ডাউন অপশন, ড্রপ ডাউন অপশন প্রথম অপশনটা কি থাকবে, এসইও এন্ড, প্রথম অপশনটা দিলাম আমি মূলত জানি এসইও অডিট এন্ড স্ট্যাটিস্টিক, প্রথম কাজ। দ্বিতীয় অপশন হবে অন পিএজি পেজ অপটিমাইজেশন, ওকে, অন পেজ অপটিমাইজেশন, ওকে। তারপরে হলো অফ পেজ পিএজি পেজ এসইও অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও, অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল, টি টিইসি টেকনিক্যাল এসইও, ওকে। অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও। 4 নম্বরে আমি দিলাম ই কমার্স এসইও, ই কমার্স, ঠিক আছে। জাস্ট এটাকে কপি করে জাস্ট এখানে এসে জাস্ট বানামটা দেখি ঠিক আছে কিনা, ই কমার্স। জাস্ট অফ অল এখান থেকে কপি করে জাস্ট অফ অল আমি যদি ভুল না দিই, ক্লায়েন্টের কাছে কি করা যাবে না, আমার ভুল ইনফরমেশন দেওয়া যাবে, এটা মাথায় রাখতে হবে। সো এটাকে জাস্ট ই কমার্স এসইও, এসইও, এসই। এখন হলো ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ডি ডিজিআই, ডিজিই, ডিজাইন এন্ড অপটিমাইজ, অপটিমাইজেশন, ওকে। তুমি এটা নিয়ে এটা হচ্ছে বেশি, ওয়েবসাইট মেক করে দেওয়া হচ্ছে কি সবচেয়ে বেশি হচ্ছে এটা নিয়ে এটা। সো এই ওয়েবসাইট ডিজাইন অপটিমাইজ, ডিজাইন অপটিমাইজ, ওকে। সো ডিজাইনও করে দিব এবং অপটিমাইজও করে দিব। সো এটা গেল। 6 নম্বর থাকতেছে, 6 নম্বর এসইও সার্ভিস গেল, সোশিয়াল মিডিয়া মার্কেটিং, MARKETI মার্কেটিং, ওকে, গেল। তারপর 8 নম্বর যদি আমার লাগে, আমি জাস্ট মানে এখানে আমরা মূলত যে যে সার্ভিসগুলো দিব, অথবা আমার কাছে যে যে সার্ভিসগুলো সে নিতে পারবে, পেজ সোশ্যাল মিডিয়া ক্যাম্পিং, তারপরে 8 নম্বরে। সো দরকার নেই, ঠিক আছে। সো এটা রিকোয়ার 100% তাকে দিতে হবে। দেওয়ার পরে সে আমার সাথে কি পরবর্তী কথা আগাবে। আগানোর পরে আমি কি দিছি, তারপরে দেখাও, তারপরে আমি দিছি যে ইওর মেসেজ, ঠিক আছে। 6 নম্বর ফিল্ডে গিয়েছে ইওর মেসেজ টেক্সট এরিয়া, তাহলে ইওর মেসেজটা নিয়ে নিই।
সো এখানে এসে আমরা নতুন একটা ক্যাম্প অ্যাড করবো। সো অ্যাড করার পরে ইওর মেসেজের পরে প্যারাগ্রাফ, ঠিক আছে, অটোমেটিক নিয়ে নিছে। এখন আমি সবগুলো চাইলে বোল্ড করে দিতে পারি। এই যে বোল্ড করে দিতে পারি, হ্যাঁ, তাহলে এত করে একটু দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, ওকে, বোল্ড করে দিলাম, বোল্ড করে দিলাম, হ্যাঁ। সো বোল্ড করে দিলাম। এখন হইলো কি, এখন আমি কিছু ডাটা ভ্যালিডেশন কাজে লাগাইতে পারি এখানে। এই যে ভ্যালিডেশনের মধ্যে গিয়ে আমি শুধু সে জানি এখানে মেইলই দেয়, ওকে, এখানে মেইলই জানি দেয়, এতে করে জানি আমার কি হবে, ডাটা ভ্যালিডেশন এখানে নাম্বারের জায়গায় সে দিবে টেক্সট, এবং এখানে দিবেন কি ইমেল, ওকে। এখন যে জাস্ট অফ অল ডান, এখন হয়ে গেল, এখন হাজবেন্ড আমাদের কমপ্লিট হয়েছে। সো এটাকে আমি জাস্ট আনটিল ফোল্ডার থেকে সেন্ড বাই মেসেজ। এখন আমি চাইলে একটা কভার ফর হেডার ইমেজ তৈরি করতে পারি, গিভ মি এটার জন্য এখানে এসে গুগলকে সেম একটা কোশ্চেন করি, বল এফ আর ও এম ফ্রম এর হেডার ইজ এ ডি আর হেডার ই এম এ জি ইমেজ মেক মেক করো করো উইল বি সেন্ড এ মেসেজ এফ আর ও এম ফ্রম এর জন। ওকে, সো সে এখন কি করবে, আমার জন্য একটা অপটিমাইজ করে একটা করার চেষ্টা করবে। সো ইয়েস লিখে দিলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এখানে জাস্ট একটা পাইলাম, জাস্ট এটাকে আপলোড করে নেই। এখন আমাকে হেডার ইমেজটা খুঁজে নিয়ে আসতে হবে। হেডার GWGL গুগল FROM ফ্রম হেডার ইমেজ সাইজ এই যে ডি আর হেডার, এই ইমেজ সাইজ হলো যেমন হয় কত বাই কত, 16 বাই 400 পিক্সেল। সো সেম প্রসেস দিয়ে আবার আমি এটাকে ডিলিট করে দিয়ে এই যে আরেকটা যেটা পাইছি সেকেন্ড অফ অল, এটাকে রাইট ক্লিক করে এডিট, এডিট থেকে জাস্ট জুম আউট করে আমি যেটুকু নিতে যাচ্ছি। সো আমি সিলেক্ট অপশনে যাই, এখন সিলেক্ট থেকে সামহাউ আমি এটা নিতে যাচ্ছি। সো আমি এতটুকু জায়গা নিতে যাচ্ছি, জাস্ট এতটুকু আমার কাছে বেস্ট। এখন এটাকে জাস্ট ক্রপ ক্রপ করে রিসাইজ থেকে পিক্সেলের প্রথমটা হলো 1600, এটাকে উঠাই দিতে হবে, উঠাই দিয়ে 400 করে দিতে হবে। এই যে 400 করে, ওকে। এখন কি হলো, ফ্ল্যাট হয়ে গেল। সো এখানে এসে সেভ এস দিয়ে এই জায়গায় সেম হেডার ইমেজ এই ডি আর হেডার ইএমএ জি হেডার ইমেজ, হ্যাঁ। সো হেডার ইমেজ দিলাম। সো এখন এসি সেম বিষয়টা এখানে আসবো, এখানে আসার পরে জাস্ট এই যে হেডার হেডার থেকে থিম থেকে চুজ এ হেডার ইমেজ, আপলোড, ব্রাউজ, এখান থেকে যদি জাস্ট এই যে এটাকে নিয়ে ওপেন করে দিই, সো ইমেজটা বসে যাবে, ওকে। এই যে পারফেক্টলি ভাবে কি হয়েছে, বসে গেছে, ডান। এখন যে কেউ আসবে, এখন আমার এই ইমেজটা কি হলো, এখানে দেখতে সুন্দর লাগবে। এখন এটার জন্য আমি চাইছি ডেসক্রিপশন দিয়ে দাও, আমাকে শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দাও, জাস্ট এই জিনিসটা নিয়ে আমি চাইতেছি কি এই জিনিসটা, এই যে এখন এটাকে জাস্ট ফল কেটে আমি জাস্ট সব আমি সহজ শর্টকাট করতেছি, হ্যাঁ। মেক এ শর্ট ডেসক্রিপশন, মেক এ শর্ট ডেসক্রিপশন, শর্ট SORT শর্ট DRELSCRIPTION ডেসক্রিপশন ফর ফর ফর্ম টাইপ ফর্ম, জাস্ট যা লিখলাম লিখছি ডেসক্রিপশন, মানে গুগল ফর্মের জন্য, গুগল ফর্মে দেওয়ার জন্য আন্ডারস্ট্যান্ড করে নিবে ছোট একটা ডেসক্রিপশন, আমাকে কি করবে এই তথ্যের আধারে আমাকে এটা বানাই দেওয়ার চেষ্টা করবে। তো এটার পাশাপাশি আমাদের এই কাজটা শেষ হয়ে গেলে, অলরেডি আমাদের এই কাজ শেষ। তো আমাদের এই কাজ শেষ হলে স্যার আমরা এটাকে হলুদ মার্ক করে দিব আমরা ইমপ্লিমেন্ট করার পরে, ঠিক আছে। এই যে প্রথম দিকে রেডি টু কানেক্ট টু সেন্ড ইউর মেসেজ গেট ইউর টাস্ক PPC and we help you. I have marketing channels to lot out for discuss your need. We are offer experience PPC and contact today and free consultant general question. We are specialist choice. So আমি এটাই নিলাম 2 নম্বরটা। আমরা আরো যদি আমাদের মাথায় থাকে আমরা সময় নিব, এটার মধ্যে যত সময় নিয়ে আমরা রেডি করবো তত কি হবে, সুন্দর এবং অপটিমাইজ হবে, ওকে। সো এটা রেডি হলো, এখন আমি কি করবো, পাবলিশ করে দেবো। পাবলিশ করার পরে জাস্ট পাবলিশ। সো এখন এটাকে জাস্ট শর্টার দিয়ে রোল করতে পারি, অথবা জাস্ট এটাকে রইলো গটি। এখন আমি ব্যাকগ্রাউন্ডে যে থিমটা আছে, থিমটার সাথে আমি জাস্ট স্কাই ব্লু অথবা ডিপ নটস করে দিলাম, হ্যাঁ, ওকে। হেডার ইমেজ রোবোটো ফন্টটা থেকে আমি আমার ফিলোসফার ফন্টটা নিয়ে আসি, ওকে, সবগুলা এমপ্লিফাই করবো টেক্সে। কোশ্চেন গুলো থাকবে ফিলোসফারে, ফিলোসফার মোড। টেক্সট স্টাইল থাকবে টাইম রোমানের জায়গায় ফিলোসফার দিই, ওকে। টেক্সট স্টাইল কোয়েশ্চেন, ওকে। সো এক একটা দেওয়ার পরে জাস্ট আমি আবার পাবলিশ করতে পারি। Send. হয়ে গেল। এখন আমার এটা কি করতে হবে, এই জায়গায় এসে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এই জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই জায়গায় ইমপ্লিমেন্ট করার জন্য আমি চাই এমডি কোড দিয়ে এখানে জাস্ট এমডি কোড দিলে ইউআরএলটা দিয়ে দিলেই হয়ে যাবে। সো আমি যে এখান থেকে জাস্ট শর্টকাটে যদি আমি কপি করে শর্ট ইউআরএলটাকে যদি কপি করে নিয়ে আসি, এই জায়গায় এসে যদি খালি বসাই দিই, এই যে এখানে কিন্তু হয়ে গেল। এখন চাইলে আমি জাস্ট অফ অল এটাকে দিতে পারি হোল পেজ, এবং চাইলে শুধুমাত্র এখানে এতটুকু দিতে পারি। হ্যাঁ, আমি যদি হোল পেজটা দেখাইতে চাই তা দেখাইতে পারবো, আর যদি করতে চাই সেটাও করতে পারবো। এই যে দেখো, আমি দিলে জাস্ট অফ অল এতটুকু চলে আসলো। সো এখানে আমি জাস্ট অফ অল কি হবে, এখান থেকে আমি জাস্ট অফ অল এই এই অ্যারাউন্ডে নিলাম। এখন যদি কেউ এখানে ক্লিক করে, দেন সে কি করবে, এই যে সে ওপেন শো ডেসক্রিপশন এবং
দিতে পারছে না কেন? ওয়েট, কি জানি প্রবলেম। এখানে একটা সেন্ডিং মেসেজ যাচ্ছে কেন? এইভাবে না তো। সে চাইলেই তো এখান থেকে করতে পারবে। So, আমি একটু প্রিভিউতে দেখি আমার। পাবলিশ করিনি, পাবলিশ এন্ড সেভ। আমি পাবলিশ করতে যাচ্ছি, যতটুকু হয়েছে। সো অতটুকু আমি কি দেখবো? প্রিভিউ দেখবো। প্রিভিউ দেখার জন্য সো আমি থ্রি ডট, আমি জাস্ট অফ অল মোর ট্রেব এন্ড ওকে, কালার ট্রান্সপারেন্সি জায়গায় আমি ব্ল্যাক রাখতে পারি, ব্ল্যাক করে দিলে বেটার হয়, হাইলাইটটা থাকে। ওকে, সো এটাও পাবলিশ এন্ড সেভ। ওকে, ঠিক আছে। সো আমরা কাজ করলাম, সো এটুকু আসলো, কিন্তু এটুকু আমার মনের মতো হলো না। সো আমরা এখানে একটা কাজ করি। সো এটাকে কিভাবে দেখা যায়? আমরা এক কাজ করি, এটাকে কপি করি, কপি লিঙ্ক। সো এই পেজটাকে আমি আবার একটু এখানে পেস্ট করে দেখি যে কিরকম হবে মূলত। হ্যাঁ, হ্যাঁ, এটা এরকম আসতেছে, প্লাস বুঝলাম। এখানে কিন্তু ফর্ম ফিল আপ, এখানে ক্লিক করলে সে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, এটা একটা বেস্ট, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো, আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে আমি ফার্স্ট অফ অল আমি কি করলাম, এখানে এখানে না আসার পরে এই জায়গায় যে একটা অপশন আছে, সো এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি, চলো এখান থেকে একটা গুগল ফর্ম, এই যে এখানে, এই যে গুগল ফর্ম অ্যাপ্লাই করা যায়, এখানে গুগল ফর্মে ক্লিক করলে আমি কোন এই যে সেন্ড মেসেজটা যদি আমি দিই, ইনসার্ট করে দিই, তাহলে কিন্তু এখানে কি হবে? ইনসার্ট হয়ে যাবে। এখানে কিন্তু পুরো পেজটা কি হয়েছে? ইনসার্ট হয়ে গেছে সেম প্রসেসে। কিন্তু এখন যদি পাবলিশ করি, কিন্তু দেখা যাবে সেম, মানে আমাকে এখানে ক্লিক করতে হবে। সো এই যে এখানে আসার পরে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে যদি খেয়াল করি, সো এই যে এখন এই জায়গায় আমি কিন্তু চাইলেই ফিল আপ করতে পারছি। ওকে, অপশনটা কি হচ্ছে? চাইলেই আমি ফিল আপ করে দিতে পারছি। সো এটা একটা প্লাস আইকন, এটা মানে একটা প্লাস পয়েন্ট। সো আমি মনে করি এটাই রাখা বেটার। হ্যাঁ, আরেকজন এটার মধ্যে ক্লিক করে যাবে, সেটা একটা ভোগান্তি। সো এটা আমি ডিলিট করে দিলাম এই অপশনটা। সো এটাকে আমি চাচ্ছি এটাকে মিডল লাইন করবো। সো মিডল লাইন করার জন্য আমি এটাকে ধরে আমি মিডল লাইনে নিয়ে আসলাম, এবং মিডল লাইনে আনার পরে এখান থেকে জাস্ট অফ অল আমি মনে হচ্ছে যে এটাকে একটু স্ট্রেং করা দরকার। এখন জাস্ট অফ অল এই জায়গার মধ্যে হইলো। সো এটা এটা হয়ে গেল প্রথম একটা কাজ, আমরা গুগল ফর্মটা ক্লিয়ার হলো। এখন হতে পারে আমি গুগল ফর্মটাকে শেষে দিতে পারি, কারণ এটা কাস্টমাইজ করতে পারছি। সো আমি এটাকে না করার কারণে আমি রাইট ক্লিক করলাম। সো এটা একটা হইলো। এখন আমি নিচের দিকে আসি, নিচে এসে আমি সেম একটা প্রসেসে কি করবো এখন, আমাদের এটা হয়ে গেল। সো আমি এটা ডান, ডান করে দিলাম, হইলো। তারপরে আমি সেকেন্ড অফ অল আমি দেখবো অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া কন্টাক্ট, আমি দিব 3 নম্বর। সো প্রেফার ইউ ডিরেক্ট মেল। সো এটা আমার টাইটেল থাকবে সেন্ড। তারপরে আমি কি দেবো? আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। হ্যাঁ, তারপরে আমি আরেকটা টাইটেল দিতে পারি, যদি সে আমার একটা শিডিউল কনসালটেন্সি চায়, হ্যাঁ শিডিউল কনসালটেন্সি চায়, সেক্ষেত্রেও সে নিতে পারবে। তাহলে তাকে আগে বুক করতে হবে, এবং তার আমার যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে তাকে কি করতে হবে? অ্যাকচুয়ালি একটা বুকিং সিস্টেম মেক করতে হবে। সো এই জিনিসটা আমি আগে কিভাবে করবো, এটার জন্য আমাকে সেকেন্ড অফ অল এখানে চলে আসতে হবে। চলে আসতে করার পরে আমি কি আমার ইনসার্টে থেকে আমি আগে একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নেওয়ার পরে এটাকে অবশ্যই টাইটেল করে দিব। টাইটেল করার পরে আমি আবার এটাকে উইন্ডোজ বি দিয়ে এটা কপি করে নিয়ে আসিনি। সো এটাকে কপি করি প্রথমত, কপি। সো কপি হলে দেন আমি এখানে এসে পেস্ট। এখন এটাকে আমরা কি করবো? বোল্ড করে দিব, এবং লোটো থেকে আমরা করে দেবো ফিলোসফার, বা এই যে অস্তল করা যায়, হ্যাঁ অস্তল, সেমি বোল্ড। ওকে, এটাও সুন্দর। সো এখানে আসার পরে জাস্ট এখন আমি যদি চাই এটা নিচে আরেকটা, জাস্ট এখন টেক্সট আকারে এখন আমি এটার ভিতরে কি দিব? জাস্ট আমার মেইল নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা আপাতত দিয়ে দিব। সো ইমেল অ্যাড্রেস, সো EMAIL, ইমেল। ওকে, ইমেলটা দিয়ে জাস্ট অফ অল আমি কি করবো? আমার যে প্রফেশনাল ইমেল HMD, বা আমি যেটা মধ্যে থাকবো, SHAWON651@gmail.com, আমি সবাইকে সবাইকে আমি বারবার বলবো, যদি আমরা এটা যদি কি করি, এটা যদি আমরা প্রফেশনাল মানে নাম্বার বাদে যদি দিতে পারি সব থেকে ভালো হয়। কারণ নাম্বার যদি ছাড়া হয় সেক্ষেত্রে মানুষের চোখে ভালো হয়, গুগল এআইটাও এখন ধরে না, সেটা হলো মানে ভালো। হ্যাঁ, সো এটা আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে। সো এটা সবার জন্য আমার একটা সাজেশন, বা সবাইকে একটা পরামর্শ বলতে পারো তোমরা। তারপরে আমি চাইলে এখানে আরেকটা জিনিস কি দিচ্ছি, কল শিডিউল ইনস্ট্যান্টলি কল। ঠিক আছে, একটা কলের জন্য সে যদি করতে চাই, সেক্ষেত্রে আমি তাকে একটা অপশন দিব। সো এটা এইভাবে ভিউ মাই ক্যালেন্ডার, বা ফ্রি কনসালটেন্সি হতে পারে, কি ফ্রি কনসালটেন্সি। সো এটার জন্য আমি একটা লাইন লিখছিলাম, সো এটা কোথায় গেল? আম, হারাই ফেলছি মেবি, কথাটা এদিকে ছিল আইদার দেন। ঠিক আছে, সো এখানে হলো আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হলো এতটুকু। এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, সো আমি জাস্ট বাহিরে ক্লাইন্ট থাকবো। সো এটা +88 0। সো এটাকে ব্র্যাকেট করে দিতে হবে, +1। এটা কান্ট্রি কোড। সো তারপরে 189629701 ওকে, সো এটা এটা হয়ে গেল। সো আমাদের এই একটা বিষয় চলে গেল। সো এটা আমরা জাস্ট হোয়াটসঅ্যাপ ওকে গেল। ওকে, সো ফাইন, আমরা এতটুকু করে দিব। এখন আমি চাইলে আরেকটাও কি করতে পারি, এখানে নিউ নিচে আসা, জাস্ট অফ অল এখান থেকে আমি আবার যদি এটা নিতে চাই যে শিডিউলে ইনস্ট্যান্ট কল, সো তাহলে আমি এটার জন্য কপি, এবং এখানে পেস্ট। পেস্ট করার পর এটাকে আমি যে টাইটেল করতে, সো এটাকে ধরে নর্মাল টেক্সট থেকে টাইটেল করে দিই। সিম্পল। লোরা থেকে আমি ওই যে ফরম্যাট কিন্তু সেম রাখার চেষ্টা করবো, পোস্টকল সেমিবোল্ড। ঠিক আছে, সেমিবোল্ড। ওকে, যদি সে আমার এটা চায়, তারপর আমি নিচে যাবো। নিচে যাওয়ার পর আমি আবার কি করবো? এখানে ফাইনালি আমি আবার এখান থেকে আমি বলবো যে এটা কি বলছি, যদি আমাকে স্পিক ব্যাক টু ব্যাক ফোর টাইম অন, মানে 15 মিনিট থাকবে। হ্যাঁ, 15 মিনিট একটা ফ্রি ফ্রি কল হবে, এরকম একটা সুন্দর হবে এখানে শিডিউল কল। সেক্ষেত্রে তাকে আমার ক্যালেন্ডার এড হতে হবে। তাহলে আমি এখানে শিডিউলের জন্য তাকে আমি বলবো যে এখানে গুগল ক্যালেন্ডার এড করে, এই যে ক্যালেন্ডারটা আমি কি করবো? মার্চ করে দিবে জায়গায়। সো হ্যাঁ, এই জায়গার মধ্যে আমি এড করে দিলাম। সো ইনসার্ট, আমি আমার গুগল যে ক্যালেন্ডার আছে, সো এই ক্যালেন্ডারটা সে কি করবে? এটার সাথে মিলাই দিবে। সো কোন সময় আমার ফ্রি আছে স্লট, সেই স্লট অনুপাতে সে দেখতে পারবে। হ্যাঁ, সে বুঝতে পারবে যে এই স্লটটা আমার খালি আছে। ওকে, এখন এই যে
জাস্ট আমি এই স্লটটা কাটতে চাইছি, সো এটা গেল। এখন আমি চাচ্ছি এটাকে একটু বড় করতে, আমি চাচ্ছি সো এটা থেকে আমি নিচের দিকে নিয়ে আসতে চাচ্ছি। সো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে মেবি সেটিংস থেকে আমি মান্থ করে দিলাম, আর টাইম শো, টাইম টাইটেল, টাইম জোন, ভিউয়ার জোন, হ্যাঁ ওকে। সো ক্যালেন্ডার থেকে সব বিষয়গুলো দেখতে পারবে। সো এখন চলে আসলো, এখন চাচ্ছি নিচের দিকে দিতে। সো এটাকে আমাকে নিচের দিকে দিতে হলে আমাকে উপরে থেকে কিছু কাজ করতে হবে। সো আমি এটা চাচ্ছি এদিকে দিতে, আমি নিচে নামাতে পারতেছি না, তাহলে আমাকে কাজ করতে হবে। সো এটাকে আমি আলাদা একটা বর্ডার নিয়ে আসি। সো সো এটা একটা আলাদা জেন্ডার, জাস্ট এটাকে এইভাবে নিয়ে নিলাম, ওকে। সো এখানে এই অ্যালাইনমেন্ট আমি ঠিক রাখে এখন আমি এখানে একটা টেক্সট নিব, এটার ভিতরে একটা কি করবো, টেক্সট। সো আমি টেক্সট বক্সের ভিতরে নিতে যাচ্ছি। এই যে এখন এটাকে আমি উপরে নিব। সো উইন্ডোজ ভি, হিরোইন, এটাকে জাস্ট অফ অল টাইটেল, হ্যাঁ। সো ওকে, লোরা থেকে আমি চলে যাই, আমি যেটাকে নিচ্ছি সেটাকে সেট আপ করি। সো এটা থেকে লাইট থেকে আমি চলে যাব, আরে সো এখান থেকে সেমিবোল। সো সেমিবোল করার পরে এখন আমি এটাকে জাস্ট আমি জাস্ট অফ অল এই যে, এখন আমি বর্ডার নিয়ে আসলাম। এই যে এখন কিন্তু অ্যালাইন হয়ে গেছে। সো আমি মূলত এটাই চাচ্ছিলাম, ওকে। সো এই যে এখন কিন্তু একটা অ্যালাইনমেন্টে চলে আসছে। সো আমি চাচ্ছি এটা এই জায়গায় আসতে এবং এটাকে একটু বড় করে দিতে। সো এই এখন আমি চাচ্ছি এটার ভিতরে একটা কথা থাকবে। সো এখন আমি এটাকে জাস্ট এখান থেকে একটা কথা নিয়ে আসবো, যেখানে এখানে একটা ছিল স্পিক দ্য ব্যাক টু ফোর বুক নাও মাই ক্যালেন্ডার ওয়ার্ক উইথ ইউ, হ্যাঁ, ভিউ মাই ক্যালেন্ডার, ওকে। সো এখান থেকে জাস্ট অফ অল এটা এই ওয়ার্ক ইউ, হ্যাঁ। সো এটা কপি করে জাস্ট অফ অল এখানে আমি একটা টেক্সট আকারে দিয়ে দিলাম ছোট করে। সো এটা হলো, আর এখানে আমি আরেকটা লাইনে জাস্ট একটা বাটনের মতো একটা অ্যাড করে দিব, যেটা হলো এখান থেকে যে কথা যেটা নিয়ে নিছি, যে বাটন হবে কি ভিউ মাই ক্যালেন্ডার। এই যে ভিউ মাই ক্যালেন্ডারটা কপি করলাম, কপি করার পরে আমি কি করবো, এখানে জাস্ট দেওয়ার পরে আমি এটাকে বোল্ড করে দেবো। এরিয়াল থেকে সব আমি কিন্তু সব কিছু একই ফরম্যাটে নিয়ে আসতে হবে, মানে একই কালার ফরম্যাট না নিয়ে আসলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তারপরে ফন্ট আমি 12 থেকে 14 করতে পারি, হ্যাঁ। এবং এটার অ্যালাইন ব্যাকগ্রাউন্ড ইয়েলো করতে পারি না, এটা ব্ল্যাক করে দিলাম, এটা ব্ল্যাক করলে বেটার। সো এটা হলো ঠিক আছে। এখন বলা যেতে পারে কিছু আমরা কিন্তু এখানে চাইলে একটা বাটন আনতে পারতাম, হ্যাঁ, এইচটিএমএল একটা বাটনের মতো থাকতো। সো এটা বলতে এই আমার যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারটা কি থাকতো, লিঙ্কটাই কাস্টমাইজ করা থাকতো, ঠিক আছে। সেটা চাইলে আমরা এখানে অ্যাড করতে পারতাম। সো আমরা এটা কোনো ব্যাপার না, এটা আমরা করতে পারবো, এটা যে চাইলে আমরা পারবো। সো এটা ঢুকলাম, এই সেকশনটা ডান। এরপরে সেকশনটা আমরা চলে আসি। সো ঠিক আছে, এই পর্যায়ে সো আমরা ইতিমধ্যে আমাদের যেটাগুলো ছিল আমরা শিডিউল ক্যালেন্ডার রেডি করে ফেলছি। সো এটা আমি জাস্ট অফ অল এটাকে একটু অ্যালাইনমেন্টটা বড় বড় আনতে চাচ্ছি, যেটা আমি চাই যে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। সো এই যে দেখতে সুন্দর লাগে, হ্যাঁ, দেখা সুন্দর হচ্ছে জন্য এখন দেখা যাচ্ছে যে ওয়াল জাস্ট আমার পুরো শিডিউল ক্যালেন্ডারটা জাস্ট এবার এবার একটা আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট আসছে, ঠিক আছে। সো এখন এই পর্যায়ে এটুকু শেষ, এখন রইলো কি একটা সোশ্যাল মিডিয়া কি করতে হবে, সোশ্যাল মিডিয়া এবং গুগল ম্যাপটা আমি ইন্টিগ্রেট করবো ফিনিশিং। সো এটার জন্য আমি কি করবো, এখানে চলে আসবো, আসার পরে সেম প্রসেসে আমি সোশ্যাল মিডিয়া আইকন যদি খেয়াল করি, এই যে আমি দেখলে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পেয়ে যাবো। সো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো করার জন্য আমাকে প্রত্যেকটা লিঙ্ক লাগবে, ওয়েবসাইটের লিঙ্কগুলো। সো আমাকে নিয়ে আসতে হবে এখন। আর এর পাশাপাশি আমাকে তো ফেভ আইকন নিতে হবে। সো ফেভ আইকনের জন্য আমি কি করবো, আইকনের জন্য আমি চলে যাবো লিঙ্কডিন, সাপোজ LIN লিঙ্ক, লিঙ্ক DING, লিঙ্কডিন, হ্যাঁ। লিঙ্কডিন লেখার পরে লিখবো যে আইকন, আইকন, আইকন লিখে PNG ফরম্যাটটা নেওয়ার চেষ্টা করবো অথবা জেপিজি ফরম্যাটটা নেওয়ার চেষ্টা করবো, যে কোনো একটা লেখলেই হবে, হ্যাঁ। লেখার পরে এই যে এখানে ইমেজ চলে আসছে। সো আমি সুইটেবল যেটা মানে জুম বেশি সেটা আমি নেওয়ার চেষ্টা করবো। সো দেখতেছি এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। সো আমি এটাকে রাইট ক্লিক করে সেভ এজ ইমেজ দিলে সো আমি দেখতে পাবো এখানে ডাউনলোড হবে, এটা ডাউনলোড ফোল্ডারে রাখার চেষ্টা করি। সো ডাউনলোড, এই যে ফেভ আইকনের ভিতরে আমি অলরেডি আগে কিছু ফেভ আইকন রেডি করছি। সো এটার মধ্যে জাস্ট অফ অল লিঙ্ক এ দিন, ওকে, এটা লিখে সেভ করে রাখলাম, ওকে ফাইন। সো এখন চলি আমরা আমরা যে কটা সোশ্যাল মিডিয়া দিব সেই কটা সোশ্যাল মিডিয়া যেগুলো আমার প্রায়োরিটি, মানে প্রায়োরিটি লিস্টে আমি আগে রাখবো সেগুলো আগে দিব, হ্যাঁ। সো আমার প্রায়োরিটি লিস্টে আমি প্রথমত ফেভারিটের মধ্যে যদি আমি দিই, আমার প্রায়োরিটি হলো আমি লিঙ্কডিন, আমি একজন প্রফেশনাল মানুষ, সো প্রফেশনাল জিনিস আমি দিলাম। তারপর সেকেন্ড অফ অল আপলোড করবো আমি আমি দিতে যাচ্ছি, সে যদি আমার লিঙ্কডিন না পাই সেক্ষেত্রে আমার ফেসবুকটা হইতে পারে জনপ্রিয়, বেশিরভাগ লোকাল কাস্টমার আসবে। সো ফেসবুক, তারপরে আমি আপলোড করতেছি আমার টুইটার, ওকে। সো টুইটারে করলাম। সো আগে আমাকে আরো লিঙ্ক অ্যাড করতে হবে। সো সেক্ষেত্রে আমি আপলোড, সেক্ষেত্রে আমাকে যদি সে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ নিতে পারি টুইটারে করে। তাহলে আমি ওয়েট, আমি কোনটা দিছি, এটা থেকে কোনটা এটা বেশ লাগে কিনা একটু দেখতে হবে, আমাকে একটু যাচাই করতে হবে। যেরকম এই লোগোটা কি আইকনটা বেশি ভালো লাগে কিনা। সো এটা আমরা দেখলেই বুঝতে পারবো। সো এখানে আসার পরে আমি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ। সো আমাকে যেইভাবে মানে আমি যেভাবে আমাকে খুঁজে পাইতে পারে যেইভাবে সে আমাকে কি করতে পারে, রিচ আউট করতে পারে। সো এটা হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে। সো ইনস্টা দিয়ে দিলাম। সো তারপর আইটা দিলাম ইউটিউব। সো ইউটিউবের বেলা সেম প্রসেসে যাবো, জাস্ট এই জায়গায় আমরা চেঞ্জ করে YOUTUB ইউটিউব লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যেটা আসছে এটাকে জাস্ট কপি অ্যাজ ইমেজ করে জাস্ট YOUTUB ইউটিউব লিখে এন্টার করলাম, এন্টার করার পরে আপলোড হয়ে গেল। সো সেম প্রসেসে আমি ওয়েবসাইটে আসলাম, আসার পরে আপলোড ফাইল। সো এবার ইউটিউবটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি লিঙ্ক বসাতে হবে। সো আমি ইউটিউবে চলে যাবো, আমি ইউটিউবে যাবো, ইউটিউবে যাওয়ার পরে আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে আমি ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবো, ওকে। সো এই যে আমি আমার চ্যানেলে চলে যাই, ভিউ মাই চ্যানেল। সো দেখতে পারবো এই যে আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক, জাস্ট এটাকে কপি করবো, কপি করে এখানে এসে জাস্ট ইন্টিগ্রেট করে দেবো, ওকে। একটা অপশন টান। এখন আমি কি করবো, লিঙ্কডিন। সো ইউটিউবে আমি আমার লিঙ্কডিনের চ্যানেল সেটা পেয়ে যাবো, এটা দেন পাওয়ার কথা, কিন্তু লিঙ্কডিন পাইনি না। সো লিঙ্কডিন আমরা এটা দেন, আমরা লিঙ্কডিন নিতে পারবো, সমস্যা নেই। আবার তো সেম সব প্রসেসে আমরা সেম ভাবে আমরা হোয়াটসঅ্যাপ তারপরে টুইটার সেম প্রসেসে আমরা দিয়ে আমরা ইনসার্ট করে দেবো। শুধুমাত্র আমাদের ইনসার্ট করাটা হলো আমাদের কাজ। এখন ইনসার্ট করার পরে ইউটিউব আছে কেন আসলো, এখন জাস্ট অফ অল লার্জ লার্জ করার পরে
এখন জাস্ট এটা আসছে কারণ একটা লিঙ্ক আমি বসাইছি, বাকিগুলো কি লিঙ্ক দেয়নি, সো এই কারণে আসে নাই। সো এটা একটা ইস্যু। সো আমরা যদি এডিট অপশনে যাই, এডিট অপশনে যাওয়ার পর বাকিগুলো কিন্তু উধাও হয়ে গেছে। সো আমাকে কি করতে হবে, বাকিগুলো থেকে আমাকে জাস্ট যে ইউটিউবের পরে বাকিগুলো যদি আমি দিতে চাই, জাস্ট সাপোজ আমি লিঙ্কে দিন, হ্যাঁ ওকে। সো আমি তারপর কি আপলোড করবো ফেসবুক, মানে যেগুলো সিকন জয় যেগুলো আমি যেটা আগে রাখতে চাই সেটা আমি কি করবো, সেম ভাবে আমি রাখবো। সো আমি জাস্ট অফ অল আমি একটা লিঙ্ক সবগুলোতে দিব, জানি পরে পরে অ্যাড করতে সুবিধা হয়। সো ইনস্টা হয়ে গেছে, তারপর প্রিন্টারে সাপোজ দিয়ে দিলাম আগে। ওকে, সো এটা গেল, সো আমাদের হয়ে গেল। সো এখন খালি জাস্ট আমি প্রত্যেকটার মধ্যে একটা লিঙ্ক আপাতত দিই, পরে আমি চেঞ্জ করে দিব খুব শীঘ্রই। নেক্সট ক্লাসের মধ্যে আমরা এটা চেঞ্জ করে দিব, আপডেট আমি দেখাই দিব। সো আপডেট করে দিলাম, এখন কি হলো, এই যে প্রত্যেকটা এসে বসে। সো এটা টান দিয়ে আমাদের টার্গেট হলো এই বরাবর মিলে দেওয়া। সো এটা হয়ে গেল। এখন দেখা যাচ্ছে কোনটা সবথেকে ভালো লাগতেছে, এটা কিন্তু ভালো লাগতেছে। সো মানে ব্যাকগ্রাউন্ড যেগুলো নাই সেগুলো কিন্তু বেটার লাগতেছে। সো আমি কি করবো, পিএনজি নিব। সো এটা একটা বেস্ট লাগতেছে, এটা বেস্ট লাগতেছে, এটা একটা ব্যতিক্রম লাগতেছে, আর এটা লিঙ্কডইনটা। সো আমি লিঙ্কডইনটাকে আরেকটু অপটিমাইজ একটা লিঙ্কডইন বের করার চেষ্টা করি, যেটার মধ্যে আমি সুন্দর ফুটাইতে পারবো। লিঙ্কে লিঙ্ক এল এল আই এন লিঙ্কডইন, ঠিক আছে। এই যে লিঙ্কডইন, আমরা যদি একেবারে ইন এটা নিতে চাই, অথবা এই যে এটা নিই, সেভ এজ ইমেজ, জাস্ট জাস্ট লিঙ্কডইন, LINK DI, ওকে। এবার আমি ফেভ আইকনটা নিয়ে এখন আমি জাস্ট সেভ এডিটে যাই। এডিটে যাওয়ার পরে এটাকে জাস্ট এই যে রিমুভ করে দিয়ে এখন আবার নতুন করে আপলোড করি। আপলোড করার পরে যে লিঙ্কডইন ট্রান্সপারেন্সটা নিছি সেটা বসাই দেখি এরকম লাগে, ওয়াও। সো তার মানে আমি সবগুলো চাইলে এই গোলমার্ক গুলো উঠাই দিতে পারি, ঠিক আছে। এটা আমার আপ টু মি, আমি কোনটা রাখতে চাচ্ছি আর কোনটা রাখতে চাচ্ছি না। সো এটা ডিলেট। সো এইভাবে আমি কি করবো, এইভাবে আমি প্রত্যেকটা জিনিস কি করবো, আপডেট করে দিব। সো এখন করার পরে আমি সার্কেল রাখবো, নাইস ফর নো শেপ। তা নো শেপ করলে কিন্তু এখন কি হলো, কোনো শেপ নেই, যা অরিজিনাল আছে সেটা হয়ে গেল। এবং লার্জ লার্জ রাখলাম, সলিডে গ্রে আইকন আমি ক্যাসলটা রাখলাম, বা কালার। এখন তো আমি লোগোগুলো তো কালারই নিছি, অথবা আইডিয়াতে আমি যদি আমি একটা এক্সাম্পল দেখাই, যদি এডিটে যাই, এডিট যাওয়ার পরে আমি এটা নিলাম না, সাপোজ এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আপলোড করি। হ্যাঁ, আপলোড করার পরে আমি সরি আপলোড করছি না, হ্যাঁ ইমেজ আপলোড করার পরে ইউটিউব কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। তো এই ইউটিউবের অরিজিনাল যেটা আছে সেটা কিন্তু নিয়ে নিছে। আমরা যদি কালার করি, কালার যদি আমরা সাপোজ এই ফেসবুকে যাই ডিলিট করে দিই, ফেসবুকটা যদি রিমুভ করে দিই, দেখো যে এখানে অটোমেটিক ইউটিউব নিয়ে নিবে। ক্লিয়ার, মানে আমাদের লোগো দিতে হবে তা একান্ত দিতেই হবে সেটা কোনো, এই যে হোয়াইট করলে হোয়াইট হয়ে যাচ্ছে। সো গ্রে করলে গ্রে একটা কালার আসছে, এই শেষ। আর একটা ব্ল্যাক করলে একটা ব্ল্যাক একটা কালার আসছে, যদি আমরা জুম করি তোমরা দেখতে পাবে এটা ব্ল্যাক কালার হয়ে গেছে। সো আমার মতে কালারফুলটাই বেটার। কালারফুলটা মানুষ কালারফুল পছন্দ করে, যেটা দেখা দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য বোধ করার সময় সেই কালারটাই আমরা দেওয়ার চেষ্টা করবো। সো এটা হলো বিষয়। তার মানে কি, যে এখানে যদি তোমার অফিসিয়াল ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে যেমন আমি আমার ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করবো, সেক্ষেত্রে আমার এখানে কাস্টমাইজ লিঙ্ক দিতে হবে। আর যদি গুগল লিঙ্ক থাকে তাহলে কোনো লিঙ্ক দেওয়া লাগবে না, অটোমেটিক তারা নিয়ে নিবে। ঠিক আছে, সো এইটা ছিল শেষ। এখন আমার কিন্তু একটা ওয়েবসাইট আউটকাম কন্ট্যাক্ট পেজ কি হলো আমরা রেডি করে ফেলছি। হ্যাঁ, সো আমাদের কন্ট্যাক্ট পেজ হ্যাজ বিন ডান। এখন হলো টাস্ক বিল করা। টাস্ক বিল করা বলতে কি, তার সাথে একটা শর্ট কানেকশনের জন্য আমি কি করতে পারি, একটা কন্ডিশন দিতে পারি, অথবা এটাকে কথা বলতে পারি। সো এটা দিতে পারি, অথবা আমি ক্লোজিংটা দিতে পারি, ফাইনাল ক্লোজিং, শেষের একটা লাইন। সেটা এটা সবসময় দেওয়া উচিত আমি বলি, মনে করি। সো এটাকে আমরা কি করবো, নিচে এসে জাস্ট অফ অল আমি কি করবো, জাস্ট অফ অল এখান থেকে এই যে আমি জাস্ট অফ অল একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে জাস্ট উইন্ডোজ ভি দিয়ে এটাকে জাস্ট মিডল করে দিব। মিডল করে দিয়ে কাজ আমার শেষ। মিডল করে দিয়ে বোল্ড, এটাকে জাস্ট 14 করে দিব, 14। ওকে, 14 করে দিয়ে জাস্ট প্রেজেন্স আর লোটো থেকে আমি জাস্ট কি ফন্ট দিব, ফিলোসফার দিলাম। এখানে কিন্তু আমি অনেক ফ্রন্ট ব্যবহার করে ফেলছি, অনেক ফ্রন্ট কি করছি ব্যবহার করে ফেলছি। সো আমাদের অবশ্যই অবশ্যই একটা ফ্রন্ট ব্যবহার করতে হবে, আমি বারবার বলতেছি, কারণ আমি এখানে জাস্ট তোমাদের দেখাচ্ছি, প্লাস হলো সময়টা কনজিউম কম হয়, সেক্ষেত্রে আমি মাথায় রাখতেছি। সো আমি ট্রাই করতেছি যতটুকু ইজি ফরমেশনে দেখানো কমপ্লিট করা যায়। এখন চাইলে স্যার এটা ব্যাকগ্রাউন্ড থিমটা আমি কালারটা দিতে চাই, এটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে এই যে এখানে এসে এই যে স্টাইলিশ থেকে এটাকে জাস্ট এই যে এরকম করে দিতে পারি। স্যার এটা ফুটার হয়ে গেল। সো ফুটার সাথে এটাও এটার সাথে কি করতে পারি, কানেক্ট করে দিতে পারি। সো মানে আমার মতে এই দুইটা কানেক্টেড থাকলে বেটার হয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আর হলো এটা। বা আমি চাইলে এটা নিচে আমি এটাকে, সো ওয়েট আমি কিছু করতে পারি কিনা, যেমন এটাকে এটার সাথে কানেক্ট করতে চাচ্ছিলাম। এটার এই জায়গাটা আমি জাস্ট এটার ভিতর নিতে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি করলাম, এটার ভিতরে আমরা নিয়ে নিছি। এখন কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ভিতরে, মানে প্রত্যেকটা বিষয় আমরা চাইলেই মানে একটা ভিতরে একটা নিতে পারি। যেরকম খেয়াল করো, এই যে এখানে দিয়ে জাস্ট ফুল এটা অ্যালাইনের ভিতরে নিলে এই যে এখন কিন্তু মানে ভেঙে নষ্ট হয়ে যাবে। সো কন্ট্রোল জেড করে আগের মতো সিস্টেম করে দাও, এত এত ঝামেলা করার দরকার নেই। সো এটা ছিল আমাদের ফর্মটা এখানে ফিল আপ করবে। সো এটাকে চাইলে আমরা রেশিওটা কমাইতে পারি কিনা, আমরা যদি থিমের একটা কালারে আনতে চাই। সো ইমেজ আপলোড, সো এটাকে আমরা গুগল ফর্মের আইদার দেন নেভার ইউ সাবমিটেড রেসপন্স। সো এটাকে আমরা থিম না, এটাকে আমরা জাস্ট স্টাইল টুতে দেখি, স্টাইল টুতে আমাদের কিরকম। হ্যাঁ, এটা একটু স্টাইল টুতে ভালোই লাগতেছে। সো এখানে গেল, আমাদের ফুটারটা রেডি হয়ে গেল। হ্যাঁ, ফুটার এখন দেখো কিন্তু একটু কাটা কাটা আসতেছে। হ্যাঁ, এটা কাটা কাটা রেডি আসতেছে। সো এটা থাকবে, আর এটার জন্য আমাদের ওই যে বা যদি আমরা গুগলে থেকে নিই একবার অরিজিনাল মিলে যাবে। ঠিক আছে, সো এরকম হবে। সো এটা এতটুকু ছিল আজকে আমাদের কন্ট্যাক্ট পেজটা রেডি করা। নেক্সট ডেতে আমরা ইনশাল্লাহ এটাকে আরো নেক্সট পেজ যেগুলো আছে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটে আমাদের আরো দুটা পেজ রেডি করতে হবে, আরো তিনটা পেজ। আমরা ওয়ান বাই ওয়ান ডে বাই ডে আমরা কি করবো, একটা করে পেজ রেডি করবো এবং অপটিমাইজ করবো। ঠিক আছে, সো আজকের মতো আমরা কি করলাম, আজকে ফার্স্ট অফ অল যদি একটা শর্ট সামারি করে দিই। সো আমরা একটা কন্ট্যাক্ট পেজ রেডি করছি, যে কন্ট্যাক্ট পেজটা মূলত আমরা এই ভিতরে মানে মূলত একটা কিভাবে আসবে সেম সেম প্রসেসিংটা আমরা রেডি করার মানে ফ্লেভার এবং টোনটা রাখার চেষ্টা করছি। সেটা এই একটা গুগল ফর্ম থাকতেছে, প্লাস হলো একটা প্রেফেশন এটা থাকতেছে। ঠিক আছে, সো অথবা আমি এটা চাইলে এটাকেই আমি এই যে এই জিনিসটাকে জাস্ট আমি নিচে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, এই যে এই জায়গায় নিয়ে আসলাম। এতে করে কি হলো, আমার মেবি মনে হচ্ছে যদি কেউ যদি ম্যাটার, এখন মনে হয় একটু ব্যাটার মনে হচ্ছে। ওকে, যদি কেউ শুরু করে তারপরে সেন্ডি মেসেজ, তারপরে এটা এবার মনে হয় ফ্রিতে এটা ভালো লাগতেছে। হ্যাঁ, এটা আমি ফ্রিতেই ভালো লাগছে। সো এটা আমার কাছে ব্যাটার মনে হচ্ছে। তোমরা কি বলো আমাকে জানাও, হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে। সো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট এক ভিডিও, কোনো এক ভিডিওতে, নেক্সট পোর্টফোলিওর ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। এবং হিট দ্য লাইক বাটন, হ্যাঁ সাবস্ক্রাইব।